নমস্কার। আজকের রাশিফল 28 আগস্ট শুক্রবার। আজকে চন্দ্রমা শতভিষা নক্ষত্রে থাকছে, রাহুর সাথে জুতি, কুম্ভ রাশিতে অবস্থান। তো চন্দ্রমার তো এরকম একটা অবস্থান, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, যে নক্ষত্র আদ্রা নক্ষত্রে। তারপরে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। সূর্য বুধ কেতু মঘা নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে সিংহ রাশিতে। শুক্র চিত্রা নক্ষত্রে অবস্থান করছে নিচ অবস্থায়, কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু উচ্চ অবস্থায় রয়েছে। তারপর হচ্ছে কুম্ভ রাশিতে সূর্য রাহু এবং চন্দ্রমার জুতি অবস্থান। চন্দ্রমা শতভিষা নক্ষত্রে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে। আর অপরদিক হচ্ছে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে মীন রাশিতে, যে নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে। তো প্রত্যেকটা গ্রহেরই প্রভাব থাকবে, চন্দ্রমারও প্রভাব থাকছে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, চন্দ্রমা তো একাদশ ঘরে অবস্থান করছে, চতুর্থপতি চন্দ্রমা রাহুর সাথে জুতি করেছে, তবে নক্ষত্র আলাদা রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান, এবং মঙ্গল তো আদ্রা নক্ষত্রে রয়েছে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। তো আজকের দিনে মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীরে কর্মশক্তি থাকলেও মানসিক অস্থিরতা কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে। অতিরিক্ত দৌড়ঝাঁপ এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, না তো বিশ্রামের কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, নতুন কিছু শিক্ষার আগ্রহ এগুলো জিনিস দেখাচ্ছে। জটিল থেকে জটিল শিক্ষাও সহজ মনে হবে, তবে কি গুরুর সাহায্য অবশ্যই প্রয়োজন রয়েছে। প্রেম ভালোবাসা, প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনার সিদ্ধান্ত এগিয়ে যাবে, তবে আবেগবশত কোনো সিদ্ধান্ত নয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। দাম্পত্য জীবনে যদি বলি, তো জীবনসঙ্গীর সহযোগিতা পাবে, তবে ছোটোখাটো মতের পার্থক্য থাকবে। ছোটোখাটো মতের পার্থক্য থাকছে আজকের দিনেও, কিন্তু সহযোগিতা পাওয়া যাবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ লাভজনক হবে। দলগত কাজে যারা কাজকর্ম করছেন একসাথে অনেক লোকের সাথে, সেখানটাতে প্রশংসা পাত্র হবে। তারপর হচ্ছে আটকে থাকা কোনো কাজ, যেখান থেকে আবার নতুন করে জেগে ওঠার দিশা পাবে। বন্ধুর মাধ্যমেও সুযোগ আজকের দিনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তবে যেদিক দিয়ে বিশেষভাবে সাবধান করবো সেটা হচ্ছে কি, যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না, কারণ মুখের কথাতে বিনিয়োগ করা যাবে না। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো সময়, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকের দিনের জন্য শুভ সংখ্যা, এই মেষ রাশির জন্য বলবো হচ্ছে 6। শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। শনি রেবতীতে রয়েছে, এখানটাতেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। আবার চন্দ্রমা শতভিষাতে চলে এসছে, এখানটাতেও যে ত্রিমূর্তির কথা সেটাও ভোলে বাবাকে বুঝাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে অশ্লেষা, এইখানটাতেও কিন্তু ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষভাবে বিশেষ মুদ্রা তারা অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাও, তো যথেষ্ট ভালো প্রভাব কিন্তু এই সময়কালে পাওয়া যাবে। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো নিচ অবস্থায় রয়েছে, যেটা হচ্ছে কন্যা রাশিতে। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, যার দুটি চরণ কন্যা রাশিতে পড়ে আর দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে পড়ে যায়। তো চিত্রা নক্ষত্র থাকছে এটা ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা নিজভঙ্গ তো হচ্ছে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো কাজের চাপের কারণে ক্লান্তি এই জিনিসটা কিন্তু থাকবে। অতএব ঘুমের প্রয়োজন রয়েছে অত্যধিক, মানে মানে ঘুমের জায়গাটা ঠিক রাখতে হবে এক কথায় বলতে গেলে। এবং এছাড়া হজমের, খাবার দাবারের দিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, পড়াশোনায় মনোযোগ যদি ধরে রাখে তাহলে ভালো ফল পাবে। প্রেম ভালোবাসার সম্পর্কে যদি বলি, তো সম্পর্কের মধ্যে বাস্তবতা নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রিয়জনের সাথেও মানে কি বলবো, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ এগুলো চলবে, সেটা না। দাম্পত্য জীবনেও সংসারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বাস্তব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে ধৈর্য ধরেই কথা বলতে হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো আজ কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং উপরের যে ঊর্ধ্বতর অফিসার রয়েছে তাদের সামনে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে। ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে, পরিশ্রমের ফল দেরিতেও হলেও কিন্তু ফল পাবে। আর যেদিক থেকে বিশেষভাবে সাবধান করবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে ভাগাভাগি করা যাবে না, এটা মনে রাখতে হবে। শুভ সংখ্যা বিশ্বরাশির জন্য বলবো আজকের দিনে 6। শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, এবং যেহেতু শতভিষা নক্ষত্র, এখানটা তো ত্রিমূর্তি ভোলে বাবা, শনি রেবতীতে অবস্থান করছে, এখানেও ভোলে বাবা, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অষ্টসাথে রয়েছে, এখানটাতেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষভাবে অভিষেক করুন, ভোলে বাবাকে ঘিয়ের প্রদীপ দেখান, বাড়িতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। মিথুন রাশি রাশির উপরই মঙ্গল অবস্থান করছে, যে নক্ষত্র আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু আবার অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, এবং চন্দ্রমার সাথে জুতি তৈরি হয়েছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির অবস্থান ধনসম্পত্তির ঘরে উচ্চ অবস্থায় অবস্থান। আর রাশির অধিপতি অস্ত অবস্থায় সূর্যের সাথে জুতি করে নিয়েছে, সূর্য বুধ কেতুর জুতি সিংহ রাশিতে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ক্লান্তি জিনিস থাকছে, অতিরিক্ত চিন্তা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। অনিদ্রাজনিত সমস্যাও থাকবে।
এদিক থেকে বিশেষ সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা বা নতুন দক্ষতা অর্জনের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। দূরে কোনো শিক্ষার সুযোগ জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি তো সম্পর্কের মধ্যে নতুনত্ব আসবে, একসঙ্গে কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা এগুলোও থাকছে। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো জীবনসঙ্গীর সাথে বোঝাপড়ার দিকটা যথেষ্ট উন্নতি হবে। পারিবারিক কোনো বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন, এরকম জিনিস বোঝাচ্ছে। কর্মার ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে, তো কাজের যথেষ্ট গতি বাড়বে এটা ঠিক, কিন্তু তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ আদ্রা নক্ষত্রে অবস্থান, তাড়াহুড়া করলে কিন্তু ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অতএব সিদ্ধান্তের দিকে যথেষ্ট সাবধান। নতুন মানুষের সঙ্গে পরিচয় যথেষ্ট ভালো একটা সংকেত দিচ্ছে ভবিষ্যতের রাস্তা পথ তৈরি হওয়ার। আর সব থেকে যে দিকটা সাবধান করবো সেটা হচ্ছে কি রাগের বশত কাউকে কোনো কঠিন কথা বলে দেওয়া, যেটাতে মনক্ষুণ্ণ হওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য যদি বলি তো 3, আর শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সবুজ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন, পিতামাতার আশীর্বাদ দিন। শনি রেবতীতে রয়েছে, তারপরে আবার দেবগুরু বৃহস্পতি অস্ত্রের সাথে রয়েছে, চন্দ্রমা শতবীর সাথে চলে এসছে। এখান থেকে কিন্তু ভোলে বাবাকেই বুঝাচ্ছে, ত্রিমূর্তি ভোলেনাথ। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাও, রাধা গোবিন্দর দর্শনও করো, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে, তবে রাশির অধিপতি চন্দ্রমা আমার রাহুর সাথে জুতি করে নিয়েছে। রাহু তো ধনিষ্ঠা, চন্দ্রমা তো চলে এসে শতবিশা নক্ষত্র, রাহু নক্ষত্রে অবস্থান করছে। তো কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, অনিদ্রা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, গবেষণা বা গভীর অধ্যয়ন বা কঠিন কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন সেদিক থেকে ভালো অগ্রগতি। প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে যদি বলি তো সম্পর্কের মধ্যে কিছু অভিমান, অভিমান এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। খোলাখুলি কথা বলে নিজেদের ভুল ভ্রান্তি এগুলো দূর করা উচিত। দাম্পত্য জীবন, সংসারের অর্থনৈতিক বিশেষ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য জীবন আজকে যথেষ্ট ভালোই থাকাচ্ছে। মোট কথা সহযোগিতা পাওয়া যাবে, যে কোনো কাজে সহযোগিতা, তবে আলাপ আলোচনার মাধ্যমে। কর্মার ভাগ্য নিয়ে যদি বলি তো গুরুত্বপূর্ণ কাজ ধৈর্যের সাথে সম্পূর্ণ করতে হবে। পরিবর্তনও রয়েছে আজকের দিনে, সেই পরিবর্তন থেকেও লাভের রাস্তা পাবে। যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্য মানে কি বলবো, পরিবর্তন, কর্মসূত্রে কোথাও হয়তো যেতেও হতে পারে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান, মানে দেবগুরু বৃহস্পতির প্রভাব একটা ভালো অবস্থান নিয়ে ফেলেছে এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক, যেদিক থেকে সাবধান সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং তাড়াহুড়া করে নিজের ডিসিশন নেওয়া, এটা কিন্তু চলবে না, এবং অন্ধবিশ্বাস কিন্তু করা চলবে না। আর নেগেটিভ চিন্তা এগুলো থেকে দূরে থাকতে হবে। যে কোনো নেগেটিভ চিন্তা, কে কি বললো মনে করে রেখে দিলাম, এগুলো করলে চলবে না। এক কান দিয়ে শুনতে হবে, এক কান দিয়ে বের করে দিতে হবে। আজকের দিনের জন্য যদি শুভ সংখ্যা বলি এই কর্কট রাশি, তাহলে বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র পাঠ করুন, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। শনি রেবতীতে রয়েছে, এখানেও ত্রিমূর্তি ভোলে বাবা। আবার শতবিশাতে চলে এসেছে চন্দ্রমা, এখানেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে অশ্লেষা, এখানেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দর দর্শন করুন, যথেষ্ট ভালো। সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে, সূর্য বুধ কেতুর সাথে। এখানে যে নক্ষত্র পাচ্ছে সেটা মঘা নক্ষত্র পাচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান, উচ্চ অবস্থায় অশ্লেষা নক্ষত্রে। চন্দ্রমা চলে গেছে রাহুর সাথে সপ্তম ঘরে জুতি করে ফেলেছে। তো নক্ষত্র যেরকম রাহু থাকছে ধনিষ্ঠাতে, আর চন্দ্রমা থাকছে শতবিশাতে, আর অপরদিকে মঙ্গল থাকছে আবার আদ্রাতে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো বদ হজম, খাওয়া দাওয়ার দিক, এদিকটা কিন্তু সঠিক রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, শরীরচর্চা করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো অবস্থান। বিদেশ সে যাওয়ার চেষ্টা করছেন যারা শিক্ষার জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। বা যারা ওষুধ আবিষ্কারের সাথে কাজকর্ম করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা সম্পর্কের ক্ষেত্রে আজ কিন্তু ধৈর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ দিবে। একটু তো অধৈর্য হলে চলবে না, এবং নিজের মত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া এটা কিন্তু চলবে না। দাম্পত্য জীবনে যদি বলি তো জীবনসঙ্গীর সাথেও কিন্তু মতের অমিল হতে পারে, এদিক থেকে সাবধান। যে কেউ বললো কিছু জীবনসাথী, সেটাকে মনক্ষুণ্ণ করে রেখে গেলাম, সেটা করলে চলবে না। কিন্তু এক কান দিয়ে শুনতে হবে, এক কান দিয়ে বের করে দিতে হবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি তো সূর্য নিজের রাশিতে অবস্থান করছে, রাজার ঘরে অবস্থান করছে। নেতৃত্ব দেওয়ার গুণ যথেষ্ট বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা প্রশাসন লেভেলে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিকেও যথেষ্ট ভালো। নতুন ক্লায়েন্ট
গ্রাহক সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, অবস্থান যথেষ্ট ভালো, আত্মবিশ্বাস আজকে যথেষ্ট ভালো হবে, নতুন কাজের সুযোগ জীবনে আসবে। তবে যেদিক থেকে সতর্ক করবো সেটা হচ্ছে কি অহংকার বশত নিজের মত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এগুলো কিন্তু করলে চলবে না। নেগেটিভ চিন্তা থেকে সবসময় দূরে থাকতে হবে। অন্যের কথা যেরকম শুনতে হবে সেরকম ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং যে কোনো কাজ করার পর অবশ্যই রিভাইজ করতে হবে। এক চান্সে করে ছেড়ে দিলাম সেগুলো করলে চলবে না। শুভ সংখ্যা যদি বলি এই সিংহ রাশির ক্ষেত্রে তাহলে বলবো হচ্ছে 9, শুভ রং হচ্ছে সোনালী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, এবং যে নক্ষত্রগুলো শনি যেরকম রেবতী, চন্দ্রমা শতবিশা, আবার অশ্লের সাথে দেবগুরু বৃহস্পতি, অতএব এই জায়গাটাতে ভোলে বাবাকেই বিশেষভাবে ইন্ডিকেট করছে। ভোলে আবার বিশেষ অভিষেক করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন, ভালো ফল পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্রদেব অবস্থান করছে। এখানটাতে শুক্র তো নিচ অবস্থায় রয়েছে, কিন্তু তার নিজভঙ্গ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু উচ্চ অবস্থায় অবস্থান করছে, এখানটাতে নিজভঙ্গের ব্যাপারটা চলে আসে। কিন্তু রাশির অধিপতি তো সূর্য আর কেতুর সাথে জুতি তৈরি করে নিয়েছে দ্বাদশ ঘরে। যে নক্ষত্র সেটা মহা নক্ষত্রেই থাকছে, কিন্তু অস্ত তো রাশির অধিপতি স্বয়ং অস্ত এবং অবযোগ তৈরি করেছে। যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যদি বলি তো ক্লান্তি জিনিস যথেষ্ট থাকবে, এবং ত্বকজনিত সমস্যা যারা ভুগছেন এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে, যে কোনো প্রতিযোগিতামূলক শিক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন সেই দিকটা ভালো। এছাড়া যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন নিজের শিক্ষাকে প্রসারিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য যথেষ্ট অবস্থান ভালো। প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে যদি বলি তো প্রেম ভালোবাসার দিকে কিন্তু দ্বিধা এই জিনিসটা তৈরি হবে। সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তি বা এমন কোনো একটা পরিবেশ ক্রিয়েট হবে যাতে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব অন্যের কথায় প্রভাবিত হওয়া চলবে না। দাম্পত্য জীবনে যদি বলি তো সংসারে ছোটোখাটো বিষয় এইগুলো নিয়ে মতবিরোধ এগুলো কিন্তু থাকবে কন্যা রাশির, অতএব এদিক থেকে সাবধান। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো দৈনন্দিন যে কাজ, প্রতিদিনের যে কাজ, সেই কাজের চাপ যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রতিদ্বন্দ্বী থাকবে এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে মোকাবিলাতেও যথেষ্ট এগিয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক শক্তিশালী হবে, আর যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্যও দিনটি অনুকূল থাকছে। তবে আজকে যে পরিশ্রমটা করবে সেই পরিশ্রমের যথেষ্ট ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সতর্ক যদি করি তো নিজের গোপন কথা কারোর সাথে আলাপ আলোচনা করা যাবে না, এবং যে কোনো কাজের দিকে কিন্তু রিভাইজ করতে হবে। এক চান্সে কাজ করে ছেড়ে দিলাম সেটা করলে চলবে না। রাশির অধিপতি কিন্তু অস্ত্র অবস্থায় রয়েছে, এটা বুঝতে হবে। আর কন্যা রাশির ক্ষেত্রে যদি আজকের দিনে শুভ সংখ্যা এবং শুভ রং যদি বলি তো কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে শনি রেবতী, তারপরে চন্দ্রমা শতবিশা, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অশ্লেষা, এখানটাতে ভোলে বাবাকে বিশেষভাবে ইন্ডিকেট করছে। অতএব ভোলে আবার বিশেষভাবে পূজা অর্চনা করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখাও, রাধা গোবিন্দর দর্শন করো, ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি নিচ অবস্থায়, কিন্তু তার নিজভঙ্গ হচ্ছে, এবং যে নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র, তো চিত্রা নক্ষত্রের তো 2টি চরণ পড়ে যাচ্ছে কন্যাতে, 2টি চরণ পড়ে যাচ্ছে তুলাতে। এখন শুক্র কিন্তু নিচ হয়েও নিজের ঘরের দিকে যাচ্ছে। তো তুলা রাশিতে যখন শুক্র নিজের রাশিতে অবস্থান করবে তখন তো মানব রাজ্য তৈরি করে দেবে এই 2 তারিখ থেকে। তো যাই হোক, এটা বিশেষ ভিডিও দিব। তো তুলা রাশির যে অবস্থান, শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি তো মানসিকভাবে মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, তবে কি অনিদ্রা, রাত্রি জেগে কাজ করা, এগুলো কিন্তু দূরে রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, প্রাথমিক উচ্চ শিক্ষা দুটোই। প্রেম ভালোবাসার জায়গার ক্ষেত্রেও যথেষ্ট ভালো, আকর্ষণ বৃদ্ধি করবে, নতুন কোনো সম্পর্কের সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে যদি বলি তো জীবনসাথীর সাথেও কিন্তু একটা আনন্দের পরিবেশ, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, আনন্দ, খাওয়া দাওয়া এগুলো বুঝাচ্ছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি তো কর্মভাগ্যের দিকেও যথেষ্ট ভালো। যেই কাজে যুক্ত থাকুক সেখানটাতে নিজের প্রতিভা, নিজের গুণ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং ব্যক্তিত্বটা আরও যথেষ্ট দৃঢ় হবে, এবং তার সাথে নিজের দায়িত্ব যেরকম দেখাতে পারবে সেরকম কিন্তু মান সম্মানেরও অধিকারী হবে, জনপ্রিয়তা হাসিল হয়ে যাবে এক কথায় বলতে গেলে আজকের দিনে। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। আজকের দিনে যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সাজগোজের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। আর যেদিক থেকে সাবধান করবো সেটা হচ্ছে কি, যে ইনকাম তো যথাযথ হবে এটাও ঠিক, কিন্তু ব্যয় জিনিসটা থাকবে। অতএব খরচাপাতি হিসাব করেই করতে হবে, এবং কর্মের শেষে যে কাজ করবে সেই কাজকে রিভাইজ কিন্তু অবশ্যই রিভাইজ দিতে হবে। তুলা রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে
গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। এবং যে নক্ষত্রগুলো তুলে ধরলাম এর আগে, যে শনি, রেবতী, দেবগুরু বৃহস্পতি, অশ্লেষা, তারপরে হচ্ছে শতবিশা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, তো এখানটাতেও কিন্তু ত্রিমূর্তি যে ভোলে বাবাকেই বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, যথেষ্ট ভালো প্রভাব পাওয়া যাবে। এছাড়া রাশির অধিপতি নিচ হচ্ছে, নিচ অবস্থায় রয়েছে, তো চিত্রা নক্ষত্রের অবস্থান। তো চিত্রা নক্ষত্র মানে হচ্ছে বাবা বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা দেবকে অবশ্যই স্মরণ করবেন, ভালো প্রভাব পড়বে। যারা কোনো প্রোডাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, যেখানটাতে কোনো নির্মাণ কাজ হচ্ছে, যে কোনো কিছু নির্মাণ, বাবা বিশ্বকর্মাকে স্মরণ করবেন, ভালো প্রভাব পড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে হচ্ছে রাহু নক্ষত্র, আদ্রা নক্ষত্র অবস্থান। সেরকম রাহু আবার ধনিষ্ঠাতে থেকে মঙ্গলের উপর দৃষ্টি প্রভাব থাকছে আজকের দিনে। তো যাই হোক, বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মঙ্গল মানেই পরিকল্পনা, মঙ্গল মানেই সেনাপতি। সেনাপতির তো শরীরচর্চা, এটা তো প্রয়োজন, শরীরকে তো ফিট রাখতে হবে। তো শরীর স্বাস্থ্য যদি বলি, সবার প্রথম তো মানসিক অস্থিরতা থাকবে। মানসিক অস্থিরতা, অনিদ্রাজনিত সমস্যা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো অবশ্যই করা উচিত। শিক্ষার জায়গায় যদি মনোযোগ নিয়ে পড়াশোনা করে, তাহলে যথেষ্ট ভালো ফল করতে পারবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। সমর্থন পাবে, বন্ধু বান্ধবদের সমর্থন পাবে। দাম্পত্য জীবনে যদি বলি, তো পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। জীবনসাথীর সাথেও মানে বিগত দিনে যে অশান্তি বা কিছু পরিবেশ ছিল, সেগুলো নিজেদের কথাবার্তার মধ্যে মিউচুয়াল একটা পরিবেশ হবে। তবে যদি নিজের কথাকে রাখার চেষ্টা করে, সেইখানটাতে কিন্তু সাবধান, মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্রে দায়িত্ব যেরকম যথেষ্ট বৃদ্ধি পাবে, সেরকম নিজের গুণ প্রতিভার জন্য প্রশংসিত পাত্র হবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এগুলো যথেষ্ট ভালো হচ্ছে। ভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ভাগ্যের সঙ্গ পাবে। হ্যাঁ, তবে কি যেদিক থেকে মেন সাবধান, সেটা হচ্ছে কি, যে কোনো কাজ করার পরে এক চান্সে করে দিলাম, হয়ে গেল, সেটা না, রিভাইজ কিন্তু মারতে হবে। যতক্ষণ পর্যন্ত বুধ অস্ত অবস্থায় রয়েছে, সূর্যের সাথে বুধ, কেতু জুতি, বুধ অস্ত অবস্থায় রয়েছে এদিক থেকে, এবং আদ্রা নক্ষত্রেই কিন্তু মঙ্গলের অবস্থান। রাগারাগি, মাথা গরম, এগুলো কিন্তু করা যাবে না। আর তার সাথে যেটা সব থেকে সতর্ক করব, সেটা হচ্ছে নিজের যানবাহন, গাড়ি ঘোড়া যারা চালান, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। কারণ এই নক্ষত্রের যে অবস্থান রাহু আর মঙ্গলের হয়েছে, এখানটাতে স্বাভাবিকভাবেই মনে হবে যে গাড়িটা একটু জোরেই চালায়। রাস্তাঘাট মানে রিক্সের উপর রাস্তাঘাট পার হওয়া, এদিক থেকে সাবধান। তো যাই হোক, শুভ সংখ্যা যদি বলি, তো শুভ সংখ্যা বলবো হচ্ছে 1। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো আবির কালা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। এটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। মঙ্গল আদ্রা নক্ষত্রে থাকছে, এখানটাতেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতি, অশ্লেষা, এখানেও ভোলে বাবা। শনি, রেবতী, এখানটাতেও ভোলে বাবা। চন্দ্রমা, শতবিশা, এখানটাতেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। এছাড়া বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাও, রাধা গোবিন্দ দর্শন করো, ভালো প্রভাব পড়বে। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে, যেটা কুম্ভ রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র শতবিশা পাচ্ছে এবং রাহুর সাথে জুটি করেছে। রাহু তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি ধনুরাশি বলি, তো মানে ক্লান্তি জিনিসটা থাকবে, এটা জিনিস থাকছে। এছাড়া খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল। মঙ্গল কিন্তু ওই আদ্রাতে রয়েছে, পরিশ্রম হবে, লোভনীয় খাবারও খাবার ইচ্ছা করবে। বাইরের ফাস্টফুড থেকে সাবধান, না তো হজমজনিত সমস্যায় পড়ে যাবে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অস্ত্রের সাথে রয়েছে, এক কথায় সাপ। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন বিষয়ে কিছু শিক্ষা বা প্রতিযোগিতামূলক শিক্ষার দিকে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন, সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, প্রিয় মানুষের সঙ্গে কথাবার্তার জায়গাটা যথেষ্ট ভালো হবে। এবং বাইরের কোনো থেকে যোগাযোগ মাধ্যমে ভালো কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে। আর দাম্পত্য জীবনে যদি বলি, তো জীবনসাথীর সাথে কোথাও কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই সমস্ত পরিকল্পনা হওয়ার সম্ভাবনা। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মভাগ্যের জায়গাটা। যোগাযোগ যেরকম ভালো হবে, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের আর্থিক দিক মজবুত হবে, যথেষ্ট ভালো। বিভিন্ন রকম দিক থেকেও সুযোগ এগুলো আসার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক দিক তো মজবুত হবে। ভাগ্যেরও যথেষ্ট ভালো ফল, ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে আজকের দিনে। তবে বিশেষভাবে একটাই কথা বলবো, এই ধনুরাশিকে যে কোনো কাজ করার আগে বা কাজ শেষ করার পর রিভাইজ অবশ্যই মারতে হবে, রিভাইজ দিতে হবে। এবং মঙ্গল আদ্রাতে রয়েছে, রাগের মাথায় ঝুরঝামেলায়, রাগের মাথায় কাউকে কোনো কথা বলে দেওয়া, যেটাতে মনক্ষুণ্ণ হয়ে যাওয়া, এগুলো হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। শুভ সংখ্যা 3, শুভ রং কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। এছাড়া রাশির অধিপতি অস্ত্রের সাথে অবস্থান করছে, চন্দ্রমা শতবিশাতে, মঙ্গল আদ্রাতে, শনিদেব অবস্থান করছে
রেবতীতে এইখানটাতে যে ত্রিমূর্তির কথাটা বুঝাচ্ছে সেটা ভোলে বাবাকেই বুঝাচ্ছে। অতএব ভোলে আবার বিশেষভাবে অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এবং তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাও, রাধা গোবিন্দ দর্শন করো। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের যা অবস্থান, চন্দ্রমা তো রাহুর সাথে জুতি করে নিয়েছে। রাহু নক্ষত্র শতবিশাতে, আর রাহু থাকছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে। অপরদিকে মঙ্গল তো মিথুন রাশিতে রয়েছে ষষ্ঠ ঘরে, যে নক্ষত্র পাচ্ছে আদ্রা নক্ষত্রে। মার কাট। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, অশ্লের সাথে থাকছে, শনির উপর দৃষ্টিও থাকছে। তো মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো খাদ্যাভ্যাস, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং অনিদ্রা, চিন্তা এগুলোর দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা এগুলোর দিক ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো সংসারে অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো মানে যথেষ্ট ভালো। অর্থনৈতিক পরিকল্পনা, নতুন কাজের উৎস, কাজের ফল ধীরে ধীরে আসলেও সেটা বুঝতে পারবে যে আসছে, এরকম অবস্থান। ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। মকর রাশির সব থেকে ভালো জিনিস হচ্ছে যে নিজের কথাবার্তা, নিজের যে বুদ্ধির পরিচয়, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে দিবে, যার জন্য যথেষ্ট কর্মক্ষেত্রে যেরকম গুরুত্ব বৃদ্ধি পাবে সেরকম কিন্তু দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা, নতুন ক্লায়েন্ট, গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তিজনিত বিবাদের অবসান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। তবে বিশেষ করে সাবধান করবে একটি দিকে, মঙ্গল আদ্রাতে রয়েছে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। অতএব নিজের কথাবার্তা সংযমী হতে হবে। রাগের মাথাতে কোনো ডিসিশন নেওয়া কিংবা যে কাজ শেষ করলাম সেই কাজটাকে অবশ্যই রিভাইজ করে নেওয়া এটা উচিত এই সময়কালে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, তারপরে বজ্রংবাণ এগুলো পাঠ করা উচিত, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। এছাড়া শনিদেব রেবতীতে রয়েছে, এখানেও ত্রিমূর্তি ভোলে যাবা। চন্দ্রমা শতবিশাতে রয়েছে, এখানেও ত্রিমূর্তি ভোলে যাবা। মঙ্গল আদ্রাতে রয়েছে, এখানেও ভোলে যাবা। দেবগুরু বৃহস্পতি অস্ত্রের সাথে রয়েছে, এখানেও ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব ভোলে আবার বিশেষভাবে অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখাও, রাধা গোবিন্দ দর্শন করো, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, রাহুর সাথে জুতি করেছে। রাহু তো ধনিষ্ঠা নক্ষত্রে, আর মঙ্গল থাকছে আদ্রা নক্ষত্রে। রাহু আবার মঙ্গলকেও দৃষ্ট দিচ্ছে। যাই হোক, গ্রহদের এরকম অবস্থান। রাশির অধিপতি শনিদেব তো রেবতী নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে, এটা একটা বিশেষ প্লাস পয়েন্ট। তো কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য যদি বলি তো চন্দ্র রাশির উপর অবস্থান করায় আবেগ ও মানসিক সংবেদনশীলের জায়গাটা কিন্তু তৈরি করছে, মনের মধ্যে অস্থিরতা তৈরি করবে। ওই দিক থেকে সাবধান। অনিদ্রাজনিত সমস্যা এগুলোর দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। নতুন কোনো পরিকল্পনা নিয়ে যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো। নতুন কিছু শিকার জানার এগুলো বিশেষভাবে আগ্রহী হবে। প্রেম ভালোবাসার জায়গা, এছাড়া শিক্ষার জায়গা, যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি তো আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি করবে, তবে আবেগবশত কোনো কথাবার্তা নয়, এটাও মনে রাখতে হবে। দাম্পত্য জীবনের যদি কথা বলি তাহলে শুনে কাজ করতে হবে। শুনে যত কাজ করবে তত এই সময়কালে ভালো রেজাল্ট পাবে। তবে নিজের মতামত যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অশান্তি, গন্ডগোল, মতবিরোধ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। যেটা কথাবার্তা হবে সেটা খোলামেলা এবং শুনে কাজকর্ম করো, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। নিজের দক্ষতা যারা সুযোগ পাবে, নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং ব্যক্তিত্ব যথেষ্ট বৃদ্ধি হবে। নতুন কাজ যারা শুরু করছেন পরিকল্পনা নিয়ে শুরু করবেন, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কুম্ভ রাশিকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, পরিশ্রমের ফল পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন আর্থিক দিক মজবুত হবে। ভাগ্য যথেষ্ট ভালো প্রভাব দিবে। আজকে দিনে কোনো অভিজ্ঞ বা বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছ থেকেও পরামর্শ যেটা কার্যকরী সিদ্ধ হবে। তবে যেদিক থেকে বিশেষভাবে সাবধান, আবেগবশত বা হঠাৎ সিদ্ধান্ত এগুলো কিন্তু নেওয়া চলবে না এবং অন্ধবিশ্বাস কিন্তু কাউকে করা চলবে না। শুভ সংখ্যা যদি বলি এই কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন। শনি রেবতীতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি অশ্লেষা, মঙ্গল আদ্রা, চন্দ্রমা শতবিশা, ভোলে বাবাকেই বিশেষ করে বুঝাচ্ছে। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখান, রাধা গোবিন্দ দর্শন করুন। মীন রাশির ক্ষেত্রে রাশির উপরেই তো শনিদেব অবস্থান করছে, রেবতী নক্ষত্রে বক্রী অবস্থা রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। ভাগ্যের ঘরকে দেখছে, লাভের ঘরকে দেখছে, রাশির উপর দৃষ্টি। আর এদিকে চন্দ্রমা তো আবার শতবিশাতে অবস্থান করছে রাহুর সাথে। রাহু আবার ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল আবার রাহুর নক্ষত্র আদ্রাতেই অবস্থান করছে। তো যাই হোক, মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো বিশ্রামের প্রয়োজন রয়েছে আজকের দিনে। মানসিক শান্তির কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত থাকবে। অনিদ্রাজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশির। অতএব এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে।
শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তবে বাস্তব জিনিসকে নিয়ে চলতে হবে, অবাস্তব নিয়ে চললে চলবে না। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মেডিকেল ফিল্ডে যারা রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে, বাণী সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, মিডিয়া ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, আয়ুর্বেদিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বিশেষভাবে সাবধান করবে একটি দিকে, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাকে মনের দিক থেকে দূর করে রাখতে হবে। কেউ কিছু বললো সেটাকে মনের মধ্যে যেরকম ধরা চলবে না, সেরকম যে কোনো কাজ করার পর অবশ্যই রিভাইজ করতে হবে। বুধ কিন্তু অস্ত অবস্থায় সূর্যের সাথে জুটি রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অশ্লের সাথে রয়েছে, শনি রাশির উপর অবস্থান করছে রেবতীতে, চন্দ্রমা শতবিশাতে, মঙ্গল কারক গ্রহ অবস্থান করছে আদ্রাতে। এই সব জায়গা থেকেই ভোলে বাবাকে বুঝাচ্ছে। অর্থাৎ ভোলে আবার বিশেষ অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা দ্বারা পাঠ করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখান, রাধা গোবিন্দ দর্শন করুন, ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।